নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠ ওয়ার্ল্ড। বন্ধুরা, আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই ইন্টারেস্টিং বিষয়টি কি না, আমাদের জ্যোতিষশাস্ত্রের একটা বিরাট অধ্যায় বা বিরাট পার্ট বলতে পারেন, যেটাকে আমরা বলি সমুদ্রশাস্ত্র। এই সমুদ্রশাস্ত্রের মধ্যে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গঠন, সেই অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন শুভ অশুভ চিহ্ন, বিভিন্ন লক্ষণ, এইগুলোর উপর বিচার করা হয় বা ফলাদেশ করা হয়। সেই সমুদ্রশাস্ত্রের যে বিচার বা ফলাদেশ, তার মধ্যে একটা অন্যতম অঙ্গ হচ্ছে তিল তত্ত্ব। অর্থাৎ মানুষের শরীরের কোথায় তিল থাকলে কি হয়, কি শুভ অশুভ ফল ফলে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের এই সমুদ্রশাস্ত্রে করা হয়েছে। সেই সমুদ্রশাস্ত্র অনুযায়ী এবং খনার বচন অনুযায়ী আজকে আমি আপনাদের সাথে তুলে ধরব যে নারী শরীরের এমন কতগুলি অঙ্গ বা জায়গা, যেখানে যদি কোনো তিল থাকে তাহলে সেই নারী অত্যন্ত ভাগ্যবতী, সুশীলা, ঘরণী, স্বামী প্রিয়, সবার জনপ্রিয়, সবার প্রিয় হয়ে ওঠে। এবং সেই নারীকে যদি এক কথায় বলা হয় সৌভাগ্যশালী। অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবই সেই নারীর প্রাপ্তি হয়। সেই নারী যেমন সুন্দরী হয়, গৃহকর্মে নিপুণা হয়, সুশীলা হয়, ভদ্র সভ্য আচরণ বিশিষ্ট হয়, স্বামীর ভালোবাসা পায় বা স্বামীর প্রিয় হয়, পরিবারের সকলের ভালোবাসা পায়, সবাইকে নিয়ে চলতে পারে, মন জয় করে উঠতে পারে, এবং অর্থনৈতিক দিক থেকেও সে বাড়ি গাড়ি, সোনা দানা, ধন দৌলত সবকিছু কিন্তু সেই নারীর করায়ত্ত হয়ে ওঠে। তাহলে সেই জায়গাগুলো কি কি, এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। এখানে আমি এমন কতগুলো বিশেষ তিলের কথা বলবো নারী শরীরের, যে সেই বিশেষ অঙ্গগুলির কোনো একটি স্থানে যদি কোনো নারীর তিল থাকে তাহলে কিন্তু সে আর 5টা নারীর থেকে সম্পূর্ণ আলাদা বা সৌভাগ্যশালী বলা চলে। তাহলে সেই খনার বচন এবং সমুদ্রশাস্ত্র দুটোকেই কম্বিনেশন করে আমি আপনাদের সামনে তুলে ধরছি আলোচনা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যেটা আলোচনা করব, যে কোনো নারীর কপালে যদি তিল থাকে, এইখানে আরেকটা কথা বলার আছে যে এই তিল কিন্তু দু রকমের হয়, একটা হচ্ছে কালো রঙের, একটা লাল কালারের। এখানে আমরা যে আলোচনা করব সেটা কালো তিল, কারণ এই কালো তিলের গুণ কিন্তু অশেষ। অর্থাৎ শরীরের কোথাও যদি কালো তিল থাকে তার কিন্তু একটা বিরাট প্রভাব মানুষের বা নরনারীর জীবনে বা ভাগ্যে তার একটা বিরাট প্রভাব কিন্তু পড়ে। তাহলে প্রথমেই আমরা আলোচনা করব যে কোনো নারীর যদি কপালে তিল থাকে তাহলে কি হবে। তাহলে কোনো নারীর কপালে তিল থাকলে সমুদ্রশাস্ত্র অনুযায়ী এবং খনার বচনেও বলা হয়েছে সেই নারী কিন্তু অত্যন্ত সৌভাগ্যশালী হয়। অর্থাৎ সৌভাগ্য এদের সঙ্গে সঙ্গে চলে, মা লক্ষ্মীর আশীর্বাদ এদের সঙ্গে থাকে, নিজের প্রচেষ্টায় নিজের উদ্যমে এরা কিন্তু বিরাট সাফল্য অর্জন করতে সক্ষম হয়। অর্থাৎ সৌভাগ্যশালী, মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত, তার মানে এদের কোনদিন অর্থের অভাব হয় না। বাড়ি গাড়ি, সোনা দানা, ধন দৌলত সমস্ত কিছু প্রাপ্তি এদের জীবনে ঘটে। এবং এই নারীরা কেবলমাত্র পিতৃমাতৃ সম্পত্তি বা স্বামীর সম্পত্তিতেই যে বড় লোক হয় তা না, এরা নিজেদের প্রচেষ্টায় নিজেদের উদ্যমে নিজেরাও একটা বড় জায়গায় যেতে পারে। অর্থাৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার ক্ষমতা এদের মধ্যে থাকে। তাহলে যে নারীর কপালে তিল থাকবে যেমন সেই নারী আর 5টা নারীর থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা এবং সৌভাগ্যশালী। নাম্বার 2, যদি কোনো নারীর চোখের পাতায় তিল থাকে, অর্থাৎ চোখের পাতায় কোনো নারীর যদি কালো তিল দেখা যায় তাহলে জানতে হবে সেই নারী খুব সুন্দর চোখের অধিকারিণী। অর্থাৎ তার চোখ দুটো হয় খুব নয়নাভিরাম, তার চোখের মধ্যে একটা আলাদা আকর্ষণ থাকে, আলাদা একটা জ্যোতি থাকে, একটা আলাদা দীপ্তি থাকে, তার মধ্যে একটা দূরদৃষ্টি সম্পন্ন ক্ষমতা থাকে। অর্থাৎ অনেক কিছু সে আগের থেকে অনুধাবন করতে পারে বা ভবিষ্যতের অনেক কিছু সে আগের থেকে দেখতে পারে বা জানতে সক্ষম হয়। তার চোখের চাহনিতে সে সবার মন জয় করে নেয়। অর্থাৎ তার চাহনিটা এমন হয়, তার দিকে তাকালে আপনি তার দিক থেকে মুখ ফেরাতে পারবেন না, এবং সেই চাহনির জন্য সে সবার মন জয় করে নিতে সক্ষম হয় এবং সবার ভালোবাসা পেতে সে সক্ষম হয়। নাম্বার 3, যদি কোনো নারীর নাকে তিল থাকে,
তাহলে কি হয়, নাকে তিল বিশিষ্ট কোনো নারী হয় খুব শান্তশিষ্ট এবং ধীর স্থির, এরাও হয় খুব ভাগ্যবান। অর্থাৎ ভাগ্য এদের কখনো বিরূপ করে না, সবসময় ভাগ্যের একটা সাথ বা ব্লেসিং এরা কিন্তু পেয়ে যায়। এবং এই জন্যে অন্যান্যরা কিন্তু এদের হিংসা করে, অর্থাৎ আর 5টা নারী বা মহিলারা কিন্তু এই নারীকে হিংসা করে যার নাকে তিল থাকে, কারণ তার ভাগ্য, অর্থাৎ ভাগ্য তাকে কখনো বিরূপ করে না। সবকিছুতেই, সমস্ত বিপদ আপদ দায় দৈবাৎ সমস্ত কিছুতেই দেখবেন ভাগ্য যেন একে একটা এমন সহযোগিতা করছে বা সাথ দিচ্ছে, অর্থাৎ ভাগ্যের সাথ সে সবসময় পেয়ে সেই জায়গা থেকে ওভারকাম করে উঠতে পারে। সোজা কথায় সে যথেষ্ট ভাগ্যশীল বা ভাগ্যবতী বলা যায়, এবং তার সেই ভাগ্যের জন্য আর 5টা নারী বা মানুষ কিন্তু তাকে হিংসা করে বা অন্য জনের কাছে সে হিংসার কারণ হয়ে ওঠে। এর পরের যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে গালে। যদি কোনো নারীর গালে তিল থাকে, বলা হয় সমুদ্র শাস্ত্র অনুযায়ী বা খনার বচনেও বলেছে, গালে তিল বিশিষ্ট নারী হচ্ছে সুখী এবং সমৃদ্ধশালী, সে সবার প্রিয় হয়, তার মধ্যে খুব রোমান্টিক ব্যাপার থাকে, অর্থাৎ সে খুব রোমান্টিক কথা প্রিয়, রোমান্স পছন্দ করে, প্রেম ভালোবাসার প্রতি তার একটা আগ্রহ থাকে, সবার কাছ থেকে প্রেম ভালোবাসা সে পেতে চায় এবং সবাইকে সে ভালোবাসতে জানে। এবং এই ধরনের নারীরা, অর্থাৎ যে নারীর গালে তিল, সেই নারী কিন্তু স্বামীরও খুব বিশ্বস্ত হয় এবং স্বামীরও খুব প্রিয় হয়। এরপরে যে আলোচনাটা করব সেটা হচ্ছে যদি কোনো নারীর থুতনিতে তিল থাকে। থুতনিতে তিল বিশিষ্ট নারী হচ্ছে সুন্দরী নারীকে নির্দেশ করে, অর্থাৎ কারো যদি থুতনিতে, কোনো মহিলা বা নারীর যদি থুতনিতে তিল থাকে, অর্থাৎ সে হয় যথেষ্ট সুন্দরী এবং সে হয় খুব জনপ্রিয় এবং স্বামী বউ বলতে পাগল, অর্থাৎ স্বামীর খুব প্রিয় সে হয় এবং তার একটা যথেষ্ট জনপ্রিয়তা বা ভালোবাসা সব জায়গায় থাকে, অর্থাৎ পরিবারে বলুন, শ্বশুর বাড়িতে বলুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলুন, সবার কাছে সে কিন্তু খুব ভালোবাসা পায় এবং জনপ্রিয় হয়। এবং এই ধরনের নারীরা সেলিব্রিটি হওয়ারও ক্ষমতা রাখে, অর্থাৎ এদের বিভিন্ন শিল্পকলা, সেটা গান বাজনা, ছবি আঁকা, আবৃত্তি, নাচ গান বা যে কোনো শিল্পকলার প্রতি এদের একটা ঝোঁক থাকে বা অমোঘ আকর্ষণ থাকে, এবং চেষ্টা করলে সেই ব্যাপারে তারা যথেষ্ট অগ্রসীল হতে পারে এবং যথেষ্ট নামডাকও করতে তারা সক্ষম হয়। যে কথাটা বা পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ঠোঁট, অর্থাৎ কোনো নারীর যদি ঠোঁটে তিল থাকে তাহলে কি হয়। ঠোঁটে তিল বিশিষ্ট নারী জীবন সঙ্গীর দিক থেকে অত্যন্ত ভাগ্যবান, অর্থাৎ সমুদ্র শাস্ত্রে বলা হয় যে কোনো নারীর যদি ঠোঁটে তিল থাকে সে আজীবন তার স্বামীর ভালোবাসা পেয়ে থাকে, অর্থাৎ স্বামীর ভালোবাসা থেকে সে কখনো বঞ্চিত হয় না। স্বামী স্ত্রীকে অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত রেসপেক্ট করে এবং স্ত্রী বলতে পাগল হয়, তার কথা সবাই মন দিয়ে শুনে, অর্থাৎ এরা খুব মধুর কণ্ঠ বিশিষ্ট হয়, তার গলার ভয়েসটা খুব সুন্দর হয়, তার কথা সবাই মন দিয়ে শোনে এবং সেই মুখের কথা দিয়ে সে সবার মন জয় করতে সক্ষম হয়। অনেক অসাধ্য সাধন সে করতে পারে তার মুখের কথা দিয়ে, অর্থাৎ যে কাজটা হওয়ার নয় তার মুখের কথায় কিন্তু সেই কাজটাও হয়ে যাওয়া সম্ভব। এর থেকেও বড় কথা হচ্ছে যে এরা কথাবার্তার ব্যাপারে কিন্তু খুব পারফেক্ট, অর্থাৎ বেশি কথা বলে না, কথার মূল্য রাখে, অর্থাৎ আপনাকে যদি কোনো কথা দেয় সেই কথার মূল্য এরা রাখে, কম কথা বলে এবং কথাকে মর্যাদা দেয়, অর্থাৎ কাউকে যদি কিছু প্রমিস করে, কথা দেয়, সেই কথার মর্যাদা এরা রাখার চেষ্টা করে। এরপরে হচ্ছে যদি কোনো নারী বুকে তিল থাকে। বুকে তিল বিশিষ্ট নারীকে বলা হয় যে অত্যন্ত সৌভাগ্যশালী এরা হয়ে থাকে সন্তানের দিক থেকে, অর্থাৎ বুকে তিল বিশিষ্ট কোনো নারী সুসন্তানের জন্ম দিয়ে থাকে। এরা অত্যন্ত বিগ হার্টেড হয়, এদের মন খুব বড় হয়, খুব উদার হয়, এরা অত্যন্ত স্নেহপরায়ণ, এদের মনে দয়া মায়া খুব বেশি, অল্পতেই কারোর দুঃখ কষ্ট দেখলে এরা কাতর হয়ে পড়ে, অল্পতেই কারো কোনো অসুখ বিসুখ করলে, সুবিধা অসুবিধা হলে এরা কিন্তু ঝাঁপিয়ে পড়ে তার সেবা শুশ্রূষা করার জন্য এবং মানুষের দুঃখ কষ্ট এদের খুব ব্যথিত করে তোলে। এই জন্যে বুকে তিল বিশিষ্ট নারীকে আদর্শ নারী বলে সমুদ্র শাস্ত্র এবং খনার বচনেও বলা হয়েছে, কারণ এদের গর্ভে যে সন্তান হয়, অর্থাৎ যার বুকে তিল আছে যে নারীর, তার সন্তান অত্যন্ত সৌভাগ্যশালী হয় এবং সুসন্তানের, সুস্বাস্থ্যবান, সুন্দর রূপ বিশিষ্ট সন্তানের তারা জন্ম দিয়ে থাকে।
এবার আসবো হাতে। যদি কোনো নারীর হাতে তিল থাকে, হাতে যদি কোনো নারীর তিল থাকে তাকে বলা হয় রান্নার রানী, অর্থাৎ সেই নারীর হাতের রান্না খুব সুন্দর হয়ে থাকে, তার রান্নার প্রশংসা সবাই করে, তার রান্নার জাদুতে সবাই পাগল হয়ে যায়। এই হাতে তিল বিশিষ্ট নারী হয় অত্যন্ত কর্মঠ এবং পরিশ্রমী। এদের হাতের লেখা বা হাতের কাজ খুব সুন্দর হয়ে থাকে। এরা সবসময় ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে গুছিয়ে টিপটপ রাখতে পছন্দ করে। এরা নিজেরাও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে, বাড়ি ঘর দুয়ারকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুজিয়ে রাখতে পছন্দ করে। কোনো নারীর যদি পেটে তিল থাকে, সমুদ্র শাস্ত্রে বলা হয়েছে পেটে যদি কোনো নারীর তিল থাকে তাহলে তাকে রত্নগর্ভা বলা হয়, অর্থাৎ তার গর্ভে যে সন্তান জন্মায় সে কিন্তু রত্ন, কোন রত্নের জন্ম সে দেয়, অর্থাৎ সেই সন্তান বড় হয়ে জীবনে খুব সুপ্রতিষ্ঠিত হয় বা নামডাক করে, তার যথেষ্ট জনপ্রিয়তা হয়, সবাই তাকে চেনে এবং সেই সন্তানের জন্য সেই মায়েরও কিন্তু নামডাক পাওয়া যায়, অর্থাৎ অমুকের মা, এই পরিচিতিটা সে পেয়ে থাকে। সোজা কথায় পেটে তিল থাকলে জানবেন সে একটি সুসন্তানের বা আদর্শবান ন্যায়পরায়ণ ভদ্র সভ্য সন্তানের জন্ম দিতে চলেছে। এবং এই পেটে তিল বিশিষ্ট নারীরা একটু ভোজন রসিকও হয়ে থাকে। এরা একটু ভালো মন্দ খেতে ভালোবাসে, বিভিন্ন রকম জিনিস তারা খেতে পছন্দ করে। স্বামীর দিক থেকে হয় এরা কিন্তু খুব ভাগ্যশীল, অর্থাৎ স্বামীরা পেটে তিল বিশিষ্ট নারীকে অত্যন্ত ভালোবাসে, স্বামীরা এদের প্রতি অনুগত থাকে, অর্থাৎ যে নারীর পেটে তিল থাকে তাদের স্বামীরা স্ত্রীকে ছেড়ে অন্য কোনো দিকে মনোনিবেশ করে না, অর্থাৎ তাদের সমস্ত ভালোবাসা ধ্যান জ্ঞান তাদের স্ত্রীর প্রতিই থাকে এবং আজীবন বা আমৃত্যু স্ত্রীর জন্য তারা কিন্তু অনেক কিছু করে থাকে। এবং পেটে তিল বিশিষ্ট নারীর মা লক্ষ্মীর কৃপা এদের উপরেও থাকে, অর্থাৎ অর্থ সম্পত্তি ধন দৌলত সোনা দানা সবই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে এরা প্রাপ্ত হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এই যে পয়েন্ট কটা আজকে আপনাদের সাথে আলোচনা করে বললাম, আপনারা মিলিয়ে দেখবেন যে আপনাদের শরীরে যদি কোথাও এই জায়গায় তিলগুলো থাকে, আমি যে কথাগুলো বললাম সেগুলো অক্ষরে অক্ষরে মিলতে বাধ্য, বা আপনাদের বাড়িতে আপনার স্ত্রী বলুন, কন্যা বলুন, যাদের মা, বোন বলুন, দিদি বলুন, মা বলুন, যারা আছে তাদের সাথেও মিলিয়ে দেখবেন যে এই যে কটা পয়েন্ট আমি উল্লেখ করলাম বা যে কটা স্থান আমি উল্লেখ করলাম, শরীরে কোথাও যদি তিল থাকে, এই আমি যে আলোচনাগুলো আপনাদের করলাম সেগুলো মিলিয়ে দেখবেন অক্ষরে অক্ষরে সেগুলো মিলতে বাধ্য। কারণ এটা আমাদের সমুদ্র শাস্ত্রে বলে গেছে এবং খনার বছরেও কিন্তু সেই কথাগুলো বলে গেছে। এবং এই ধরনের নারীকে সবাই পেতে চেষ্টা করে, সেটা স্ত্রী হিসাবে হোক, মা হিসাবে হোক, বোন হিসাবে হোক, কন্যা হিসাবে হোক, সবাই চাইবে যে এই ধরনের নারীকে তারা জীবনে পেতে। তাহলে বন্ধুরা, আমার এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রিপশন আমার কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার একটা সাবস্ক্রিপশন, লাইক, কমেন্টস আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে আরো সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আপনার সামনে উপস্থিত হতে। তাহলে আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের শরীরে যে অংশগুলো নিয়ে আমি আলোচনা করলাম সেখানে তিল থাকলে যে কথাগুলো বললাম সেগুলো মিলেছে নাকি আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। সবাই ভালো থাকবেন। নমস্কার।